আপনি কি জানেন কলি যখন প্রবেশ করেছিল তখন রাজা পরীক্ষিত তার উপরে কি করেছিল এবং কলি প্রবেশ করা মাত্রই কি অত্যাচার করেছিল? এগুলি জানার জন্য আসুন আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের সপ্তদশ অধ্যায়ে যাই। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন, প্রথম থেকে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন। রাজা পরীক্ষিত একদিন দেখলেন যে রাজা রূপ ধারণ করে একজন শূদ্র হাতে একটা লাঠি নিয়ে একটা গায়ে এবং একটা ষাঁড়কে এত জোরে পেটাচ্ছে যেন তাদের কোনো মালিক নেই। সেই শূদ্রের হাতে মার খেয়েও তারা নীরবে সহ্য করছে। সাদা রঙের ষাঁড়টি এক পায়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, পীড়িত এবং ভয়ভীত হয়ে সে মলমূত্র ত্যাগ করছে। ধর্ম কাজের জন্য যার কাছ থেকে দুধ, ঘি আদি পদার্থগুলি পাওয়া যায় সেই গোমাতাকেও সে ছাড়ছে না, তাকেও বারবার সে লাথ মারছে, পেটাচ্ছে। সেই গোমাতার বাছুরটিও তার কাছে নেই, সে খিদে জ্বালায় হয়তো কান্না করছে। এসব দেখার পর রাজা পরীক্ষিত তার রথ থেকে নামলেন এবং প্রচণ্ড রেগে গিয়ে ওই শূদ্র রাজাকে বললেন, কে তুই? আমার এই রাজ্যে দুর্বল প্রাণীদেরকে এইভাবে মারছিস? তোর চেহারাটা রাজার মতো হলেও তোর কাজটা হলো শূদ্রের মতো। ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সংবরণ করে পরমধাম চলে যাওয়ার পর এই প্রথম তুই একজন অপরাধী যে এই নির্জন স্থানে নিরপরাধ প্রাণীদের উপর অত্যাচার করছিস। তুই একজন এমন অপরাধী যে তোকে আমি মৃত্যুদণ্ড দেব। আসলে ষাঁড়টি হলো ধর্ম এবং গোমাতা হলো পৃথিবী। তাই রাজা পরীক্ষিত ধর্মরূপী ষাঁড়কে জিজ্ঞাসা করে বললেন, আপনার 3টি পা না থাকা সত্ত্বেও আপনি কিভাবে চলাফেরা করছেন? আপনার এই সব কষ্টগুলি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। সত্যি করে বলুন তো, আপনি কে? আপনি কি ষাঁড়রূপে কোনো দেবতা? আপনি এই পৃথিবীর কুরুবংশীয় রাজার দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত। আমার এই রাজ্যে আমি আপনাকে ছাড়া কোনো প্রাণীকেই চোখের জল ফেলতে দেখিনি। এখন আর আপনি শোক করবেন না, আপনি নির্ভয়ে থাকুন। এই শূদ্র আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর তিনি গোমাতার উদ্দেশ্যে বললেন, হে গোমাতা, আমি দুষ্টদের শাস্তি দিয়ে থাকি, আপনি আর কান্না করবেন না। যে রাজার রাজ্যে দুষ্টদের উপদ্রবে সমস্ত প্রজা ভয়ভীত হয়ে থাকে সেই রাজার আয়ু, ঐশ্বর্য এবং পরলোক সব কিছুই নষ্ট হয়ে যায়। রাজাদের পরম ধর্ম হল দুঃখিত ব্যক্তিদের দুঃখ দূর করা। রাজার পোশাকে এই দুষ্ট অন্য প্রাণীদেরও হয়তো কষ্ট দেবে, তাই আমি একে এক্ষুনি মেরে ফেলছি। এরপর তিনি ধর্মরূপী ষাঁড়কে বললেন, হে সুরভিনন্দন, আপনি তো 4 পায়ের জীব, আপনার 3টি পা কে কেটে দিয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের অনুযায়ীর রাজার রাজ্যে আপনার মতো অন্য কারোর জন্য এরকম দুঃখ যেন না হয়। আপনি বলুন, আপনার মতো নিরপরাধ সাধুদের অঙ্গ কে ভঙ্গ করেছে? কোন অত্যাচারী এই পাণ্ডবদের কীর্তিকে কলঙ্কিত করেছে? আমি শুধু এটা জানি যে দুষ্টদের দমন করলে সাধুদের মঙ্গল হয়। নিরপরাধ প্রাণীদেরকে যে দুঃখ দেয় সে যদি কোনো দেবতাও পর্যন্ত হয় তবু আমি তাকে ক্ষমা করব না, আমি তার হাত কেটে দেব। বিনা আপত্তিকালে মর্যাদার উল্লঙ্ঘনকারীদেরকে শাস্তি দিয়ে ধার্মিক লোকের পালন করাই হলো একজন রাজার পরম ধর্ম। তখন ধর্মরূপী ষাঁড় রাজা পরীক্ষিতকে বললেন, হে মহারাজ, আপনি সেই মহারাজ পাণ্ডুরই বংশধর, তাই দুঃখীজনদেরকে সান্ত্বনা দেওয়া আপনাকেই মানায়। কেননা আপনার পূর্বজ পাণ্ডবদের শ্রেষ্ঠ গুণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওনাদের রথের সারথি পর্যন্ত হয়েছিল। কিছু লোক নিজের স্বভাবকে তার দুঃখের কারণ ভাবে, আবার কিছু লোক নিজের দুঃখের জন্য ভগবানকে দোষ দেয়। তাই হে রাজন, আপনি জ্ঞান এবং বুদ্ধির বিচার করে বলুন এর মধ্যে কোনটি ঠিক।
দুঃখের কারণ কি ভগবান, নাকি ব্যক্তি নিজের দোষেই নিজের দুঃখ ভোগ করে? তখন রাজা পরীক্ষিত বললেন, হে ধর্ম তত্ত্বজ্ঞানী বৃষভদের আপনি ধর্মের উপদেশ করছেন, তাই নিশ্চয়ই আপনি ধর্ম ষাঁড়রূপে রয়েছেন। যে সমস্ত পাপীদের নরকবাস হয় তাদের মধ্যে নিন্দাকারীরাও থাকে। অথবা এটাই ঠিক যে প্রাণীদের মন এবং বাণীর দ্বারা পরমেশ্বরের মায়াকে নিরূপণ করা যায় না। সত্যযুগে আপনার 4টি পা ছিল, সেগুলি হলো তপ, পবিত্রতা, দয়া এবং সত্য। কিন্তু এখন গর্ব, আসক্তি এবং মদ এই অধর্মের কারণে এই 3টি পা নষ্ট হয়ে গেছে। এখন আপনার 4র্থ পাটি সত্যের কারণেই বেঁচে আছে। এর শক্তির দ্বারাই আপনি বেঁচে রয়েছেন। মিথ্যার দ্বারা শক্তিপ্রাপ্ত এই অধর্ম কলিযুগ এটাকেও নষ্ট করতে চাইছে। এই যে গোমাতাকে দেখছেন, ইনি হলেন সাক্ষাৎ পৃথিবী। ভগবান শ্রীকৃষ্ণ অবতার নিয়ে এই পৃথিবীর ভার কমিয়ে দিয়েছিলেন। সেই খুশিতে ইনি সর্বত্র উৎসবময়ী হয়ে গিয়েছিলেন। এখন তিনি একে ছেড়ে চলে গেছেন, তাই অভাগিনী পৃথিবী মনের দুঃখে চোখের জল ফেলছে আর বিভিন্ন ধরনের চিন্তা করছে। এবার ব্রাহ্মণদ্রোহী শূদ্ররাও এর উপর রাজত্ব করবে। রাজা পরীক্ষিত এইভাবে ষাঁড়রূপী ধর্ম এবং গোমাতারূপী পৃথিবীকে সান্ত্বনা দিলেন। তারপর তিনি অধর্ম কলিকে মারার জন্য নিজের অস্ত্র তলোয়ারটি উঠালেন। কলি তখন অত্যন্ত ভয়ভীত হলেন এবং রাজা পরীক্ষিতের পায়ে পড়লেন এবং নিজের সমস্ত পাপের জন্য তিনি রাজা পরীক্ষিতের কাছে ক্ষমা চাইলেন। রাজা পরীক্ষিত বড়ই দয়ালু, যশস্বী ছিলেন এবং শরণাগতদের তিনি রক্ষা করতেন। তাই তিনি কলিযুগকে নিজ গুণে ক্ষমা করে দিলেন। তিনি বললেন, আমি যখন তোকে অভয় প্রদান করছি তখন তোর আর কোনো ভয় নেই, তুই ওঠ। আমি তোকে ক্ষমা করে দিলাম, এটা ঠিক, তবে তুই হলি অধর্মের সহায়ক, তাই আমার রাজ্যে তুই আর থাকতে পারবি না। তুই লোভ, মিথ্যা, চুরি, দুষ্টতা, নিজ ধর্ম ত্যাগ, দরিদ্রতা, কপট, কলহ এবং অহংকার এই সমস্ত পাপগুলির সহায়ক, অর্থাৎ অধর্মেরই সাথী। আমাদের এই ব্রহ্মবর্তে তুই এক মুহূর্ত থাকিস না, কেননা এটা হলো ধর্ম এবং সত্যের নিবাস স্থান। এখানে মহাত্মাগণ যজ্ঞের দ্বারা ভগবানের আরাধনা করেন। এই দেশে ভগবান শ্রীহরি যজ্ঞরূপে নিবাস করেন। যজ্ঞের দ্বারা ওনার পূজা করা হয় এবং ভগবান ধার্মিকদের সবসময় মঙ্গল করে থাকেন। সেই সর্বাত্মা ভগবান বায়ুর মতো সমস্ত চরাচর জীবের ভিতরে এবং বাইরে স্থিত হয়ে ভক্তের সমস্ত মনোকামনা পূর্ণ করে থাকেন। এসব কিছু শোনার পর তখন কলি মহারাজা পরীক্ষিতকে বললেন, হে সার্বভৌম, আপনার আদেশে আমি যেখানেই থাকার কথা ভাবছি সেখানেই দেখছি আপনি তীরধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে। তাই হে ধার্মিক শিরোমণি, আপনি আমায় বলুন আমি কোথায় যাব, কোথায় থাকব? আপনার আদেশ পালন করে আমি স্থির হয়ে থাকতে পারবো। কলিযুগের এই প্রার্থনাটি স্বীকার করে মহারাজ তাকে 4টি স্থান দিলেন। সেই স্থানগুলি হলো জুয়া খেলা, মদ পান করা, অসৎ স্ত্রী সঙ্গ করা এবং হিংসা করা। এই 4টি জায়গাতে সমস্ত পাপ হয়, এখানে অধর্ম নিবাস করে। কলি কিন্তু এতে সন্তুষ্ট হলো না। সে বলল, আমায় আরেকটি জায়গা দেন। তখন মহারাজ তাকে আরও একটি জায়গা দিলেন, সেটি হলো ধন। এইভাবে কলির এই 5টি জায়গা হয়ে গেল: মিথ্যা, মদ, কাম, হিংসা এবং রজোগুণ। এই জন্য যারা নিজের সবসময় মঙ্গল চায় তারা এই 5টি জায়গাতে কখনোই যেতে চায় না।